জুলাই বাংলায় আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ এই গোল চত্বর জুড়ে কিন্তু বুয়েট শিক্ষার্থীরা সেই দুপুর 3:30 থেকে শুরু করে এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই গোল চত্বর জুড়ে কিন্তু তারা অবস্থান করছেন। এই তাদের অবস্থান ঘিরে কিন্তু এই মুহূর্তে এই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, সড়ক বন্ধ করে রাখে। যতটুকু জানতে পেরেছি তারা মূলত 3টি দাবিতেই আজকে এই সড়ক অবরোধ করেছেন। এর আগেও আমরা যেটি লক্ষ্য করেছি যে এর আগে বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু তাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই এবং জানানোর চেষ্টা করব কি দাবিতে সড়ক অবরোধ করে বসে পড়ছেন। আমাদের প্রকৌশল অধিকার আন্দোলনের 3 দফা দাবি আছে, তো দাবিগুলো বলবো। আচ্ছা, দাবিগুলো প্রথমগুলো হচ্ছে যে আমাদের নবম গ্রেডে যেই আমাদের আবেদন করতে হয় ওটা বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে নিম্নতম ডিগ্রি লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতে পারবে না। আর দশম গ্রেড ঢোকার জন্য যে কোটা 100% ওটা বাতিল করতে হবে। আর পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি সবার আবেদন করতে হবে। আর তৃতীয় দফা দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ আর কি ইঞ্জিনিয়ার পদবি লাগাতে পারবে না। আচ্ছা, এই অনেকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছি এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছেন, তো কর্তৃপক্ষ কেন মানছেন না? কর্তৃপক্ষ কেন মানছে না এটা তো আমরা বলতে পারি না। আমরা গত 4 দিন ধরে রাতের বেলা একটা কর্মসূচি দিয়েছিলাম, বাট তারপরও আর কি লাইটে আসে না জিনিসটা। তো তারপর গতদিন হচ্ছে আমাদের রংপুরে সম্ভবত হচ্ছে আমাদের বুয়েটের অ্যালামনাই 17 ব্যাচের ওনাকে হচ্ছে ডিপ্লোমার 40 জন মিলে মনে ডেথ থ্রেট পর্যন্ত দিয়েছে। তো ওই সব কিছু মিলে আমরা আজকে ফাইনাল নেমেছি। আমাদের শাহবাগ ব্লকে ততক্ষণ যাবে না যতক্ষণ হচ্ছে 3 দফা দেবে প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে। আমাদের বলা হয়েছে যে আমাদের কমিশন গঠন করা হবে 1 সপ্তাহের মধ্যে, বাট প্রজ্ঞাপন জারি না করা আমার হচ্ছে। যেমনটি শুনলেন যে তারা মূলত 3টি দাবি বাস্তবায়নের লক্ষ্যেই 3:30 থেকে শুরু করে এখন পর্যন্ত রাজধানীর এই শাহবাগ গোল চত্বর অবরোধ করে তারা অবস্থান করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো গোল চত্বর জুড়ে কিন্তু বুয়েট শিক্ষার্থীদের অবস্থান। তারা কিন্তু সেই 3:30 থেকে শুরু করে এখন পর্যন্ত এই সড়কে অবস্থান করছেন, সড়ক অবরোধ করে দিয়ে। তাদের এই অবরোধ ঘিরে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি এবং এই শাহবাগ হয়ে যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতেও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমরা এখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করেছি। পাশাপাশি এই যে শাহবাগ হয়ে আশেপাশে যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। যেটি দেখতে পাচ্ছেন যে এই সড়কে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় অন্য সময়, কিন্তু আজকে এই সড়ক বন্ধ থাকার কারণে দীর্ঘ সময় ধরে তাতে কিন্তু আমরা এই শাহবাগ গোল চত্বর হয়ে কোনো যান চলাচল করতে দেখতে পাচ্ছি না। পুরো চত্বর জুড়েই আমরা বুয়েট শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করেছি, সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24-এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সড়কের মধ্যে বসে পড়ে সড়ক অবরোধ করে তাদের যে 3টি দাবি সেই 3টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু অবস্থান করছেন দীর্ঘ সময় ধরে। বলা চলে 2 ঘন্টার অধিক সময় ধরে তারা কিন্তু এই শাহবাগের গোল চত্বরে কিন্তু অবস্থান করছেন, সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ 24-এর মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং শিক্ষার্থীদের বুয়েট শিক্ষার্থীদের যেই আজকের যে দাবি সেই দাবি যৌক্তিক কিনা সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। দেখতে পাচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা কিন্তু তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই শাহবাগ গোল চত্বর জুড়ে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে দেখতে পাচ্ছেন যে সড়কের মধ্যে কিন্তু তারা বসে পড়ে সড়ক অবরোধ করে রেখেছেন এবং তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। একদিকে স্লোগান চলছে, অন্যদিকে পুরো সড়ক জুড়ে কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে 24-এর বাংলায় আরে কটা প্রতাপ হয় নাই। 24-এর বাংলায়
মানি না মানবো না, মানি না মানবো না, বিএসসি যারা ইঞ্জিনিয়ার, মানি না মানবো না, বিএসসি যারা ইঞ্জিনিয়ার, চাকরি দাবি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর, ইঞ্জিনিয়ার বানান কর, চাকরি দাবি পরে কর, চাকরি দাবি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর, ইঞ্জিনিয়ার বানান কর, চাকরি দাবি পরে কর। যে চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বুয়েট শিক্ষার্থীরা কিন্তু পুরো শাহবাগ জুড়ে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান করছেন এবং স্লোগান তুলছেন, সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে রাজধানীর শাহবাগ এলাকা থেকে।